আওয়ামী লীগের 4 কোটির উপরে নেতা কর্মী আছে, একদম নেতা কর্মী। এর মধ্যে হয়তোবা 50 লাখ মারতে পারবে, 3.5 কোটি বেঁচে আছে। কোথায় যাবে? বাসা থেকে না, মাটির 50 হাত নিচে থাকলেও জামাতের চেয়ে ডেঞ্জারাস ভাবে ওদেরকে মৃত্যু দিব। ওরা কি মারছে? ওরা হচ্ছে ভয়ঙ্কর ভাবে মারবো। এটা প্রশাসনের লোক হোক, আর্মির লোক হোক, আর ওই রাজনৈতিক নেতা কর্মী হোক, কাউরে মাফ করবো না, মনে রেখেন আপনি। ওসি সাহেব, আপনাকে আমি বললাম, আপনার উত্তরা থানার যে কটা সাব ইন্সপেক্টর আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের অত্যাচার করতেছে, ওদের পরিবার সুদ্ধা কানবে, বসে বসে রাস্তায় বসে বসে কানবে। আপনি আমাকে সুনির্দিষ্ট ভাবে দেখান যে কারোর উপরে কোনো নির্যাতন আমার লোকজন করছে কিনা, আমি তাদের বিরুদ্ধে শোনেন, আমরা কোন অত্যাচারিত হয়ে আপনার মতো একজন থানা ইনচার্জকে ফোন করে এই রাত 1টা বাজে আপনাকে ফোন করে এত ডেসপারেটনেস কথা বলতেছে, আপনি বুঝতে পারতেছেন না আমাদের ওয়াল কতটুকু, আমাদের ওয়ালে কতটুকু পিঠ থেকে গেছে। হ্যাঁ, আমরা কিন্তু মার্ডার মামলার আসামি, 47টা মার্ডার মামলার আসামি, জানিও না কয়টা মার্ডার করছি। হ্যাঁ, আমি কিন্তু জানিও না যে আমি কয়টা মার্ডার মামলা করছি, কিন্তু আপনারা আমাদের নামে একটি মামলা, আপনার একটি মামলাও কিন্তু পুলিশ বাদী মামলা না। ওসি সাহেব, পুলিশি মামলাগুলো নিচে বিনা তদন্তে। হ্যাঁ, একটা আইন কাঠামোতে কোনোদিন বিনা তদন্তে কোনো মামলা হয় না। আপনার পুলিশ এতগুলো মারা গেল, কই আপনাদের একটা মামলা হাই করতে বলেন না আজ পর্যন্ত? এটা তো আমাদের ব্যর্থতা। আপনাদের চাকরি করা উচিত না। এটা সত্য, এটা সত্য। এই পুলিশগুলো যাই হোক, আওয়ামী লীগ বলেন, ধরেন ওরা আওয়ামী লীগের পরিবারের, কিন্তু পুলিশ ছিল তো, এতগুলো মারা গেল আজ পর্যন্ত তো কেউ আপনার 10 জন পুলিশের দিকে দাঁড়াই তো বলতে পারলেন না। একজন প্রেগনেন্ট মহিলা পুলিশের একজন সাধারণ অফিসার, তার মতো মহিলাকে এত নৃশংস ভাবে মারধর করলো। সে তো এই প্রেগনেন্ট অবস্থায় তো কোনো জামাতের নেতা বা কোনো ছাত্রকে মারতে যায়নি, তো তাকেও মেরে ফেললো। কই আপনার তার মামলাটাও তো করতে পারলেন না। তো আপনারা কোন সিদ্ধান্তই আপনাদের বাস্তবায়ন হবে না। আমরা রাজনীতি করে এসেছি, আমি আজকে 21 বছর প্রেসিডেন্ট সেক্রেটারি। আমার কি ওই ধারণা নাই বাংলাদেশের রাজনীতি কোন দেশের মানে কথায় চলে যায়? আমেরিকা কয়দিন সেভ করবে? ঠিক আছে, আপনি, আমরা ছোট চাকরি করি, ছোট মানুষ, আপনি করেন, আপনি আমার থানা দিয়ে না না আপনি তো ছোট মানুষ, কিন্তু আপনার কার্যক্রম তো বড় বড়। আপনার কার্যক্রম ঠিক করেন সাহেব। আমার কার্যক্রম যদি কোনো অপরাধ থাকে, এটা আমার কর্তৃপক্ষ বা আমার উপর আছে সে দেখবে। তবে আমার কোনো অফিসার যদি অন্যায় করে থাকে, আপনি সেটা আমাকে দেন, আমি সেটা আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটা দেন, আমি সেটা জবাব দেব। আপনার বেতন কিন্তু আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা দেয় না। আপনার বেতন কিন্তু বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার, বাংলাদেশ প্রজাতন্ত্রী সরকার, মানে আমি যদি কোনো আপনি 10 মিনিট কথা বললেন আমার সাথে, এর মধ্যে যদি একটি অভিযোগ আমার বিরুদ্ধে দেখান যে আপনি দেখাতে পারছেন কিনা, এভাবে ঘরে কথা বলতে হবে না। আমি আপনাকে প্রমাণ, আপনার পরিচয়টাও দেন নাই, আপনি কে, আপনি পরিচয়টাও দেন নাই। আমি আপনাকে আমার সম্পূর্ণ ডিটেইলস বলছি, শুধু নাম বলি না। নাম বলতে সমস্যা কোথায়? আপনি নাম বললে সমস্যাটা কোথায়? আপনার নাম, আমি যদি কোনোদিন আমার নাম বলি আপনার বাসায় আপনার সামনে কাইকে বলবো? আমার বাপ যদি আমাকে জন্ম দিয়ে থাকে, আগামী 2 মাসের মধ্যে যদি আপনার কার্যক্রম এরকম থাকে, আপনার বাসায় আপনার সামনে যদি না বলতে পারি, আমার বাবা আমাদের জন্ম দেয় নাই। ঠিক আছে, আমি অপেক্ষায় থাকলাম, আপনি আসেন। হ্যাঁ, আমি আপনাকে মনে রাখেন, আপনি আরেকবার আরো যদি এরকম আপনার কার্যক্রম চলে, আগামী 2 মাসের মধ্যে আপনার সঙ্গে আমার একদম সরাসরি দেখা হবে, এবং আমার নাম আপনি যদি সরাসরি আপনার মনে না থাকে, আমার বাপ আমরা জন্ম দেয়নি। ঠিক আছে, আপনি আসেন, 2 মাস আর্মির হেল্প নিয়েন আপনি ওসি সাহেব। যদি আপনি এরকম কার্যক্রম থাকে, আপনার বাংলাদেশ আর্মির হেল্প নিয়ে। ঠিক আছে, অপেক্ষা করলাম। জি জি।